জার্মানির জনপ্রিয় স্কি রিসোর্ট বাল্ডারশোয়াংয়ে একসময় তুষারপাত প্রায় নিশ্চিত ছিল, কিন্তু এখন আর সেখানে আগের মতো তুষারপাত হয় না। আল্পস পর্বতমালায় তুষারপাতের পরিমাণ কমতে থাকায় সেখানে আর কতদিন স্কিংয়ের জন্য যাওয়া সম্ভব হবে? জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কাটানো ঠান্ডা দিনগুলোর কথা আমাদের খুব মনে পড়ে। ওই সময় এখানে অনেক বেশি তুষারপাত হতো। ওভারআলগয় এলাকায় এই পাহাড়ি গ্রামটি 1044 মিটার উঁচুতে অবস্থিত। প্রচুর তুষারপাতের কারণে অঞ্চলটি বাভেরিয়ান সাইবেরিয়া নামে পরিচিত। এখন পর্যন্ত অনেক উঁচু আলপাইন স্কি রিসোর্টের চেয়ে বাল্ডারশোয়াং এ বেশি তুষারপাত হচ্ছে। আমরা লেক কনস্টান্সের দিকে একটা ফানেলের মতো খুলি, পাহাড়গুলো সেখানে বন্ধ হয়ে যায় আর মেঘগুলো ভেতরে আটকে যায়, যে কারণে আমাদের এখানে বৃষ্টিপাত বেশি হয়। এর মানে গ্রীষ্মে একটু বেশি পানি থাকে, যেটা ভালো, আর শীতকালে তুষারপাত হয়। শীতকাল তার সমস্ত জাঁকজমক নিয়ে এই অঞ্চলে এসে বসে, কিন্তু বাল্ডারশোয়াংয়েও আপনি পরিস্থিতি বদলে যাওয়ার বিষয়টি স্পষ্টভাবে অনুভব করতে পারেন। 20 বছর আগেও স্কি এলাকায় 150 দিন কাজ করা যেত, আর এখন যায় মাত্র 100 দিন। আল্পসের অন্যান্য এলাকার মতো এখনও এখানে কোনো স্কি স্লোপ বা ঢাল বন্ধ করতে হয়নি, তবে দক্ষিণের ঢালের অবস্থা ভালো নয়। বাল্ডারশোয়াং তার 80% ঢালে কৃত্রিম তুষার ব্যবহারের জন্য প্রস্তুত। ইটালির সাউথ টিরোলের বলসানো ইউরাক গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা আল্পস পর্বতমালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা করছেন। বিশেষ করে 1980 দশক থেকে আল্পসের সব এলাকায় তুষারপাত ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। 80 দশক পর্যন্ত তাজা তুষার, মৌসুমি তাজা তুষারের সামগ্রিক গড় প্রায় একই ছিল। এরপর তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় তুষারপাত কমতে শুরু করে। বলসানোর কাছে পাহাড়ে একটি পরিমাপ কেন্দ্র স্থাপন করা আছে। মিকেলে বজুলি এবং গবেষকদের একটি দল 1920 থেকে 2020 সালের মধ্যে আল্পস পর্বতমালায় তুষারপাতের পরিমাণ বিশ্লেষণ করে দেখেছেন। সেই সঙ্গে বৃহত্তর আল্পস এলাকায় বসানো 46টি পরিমাপ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করেছেন। গত 100 বছরে তুষারপাতের পরিমাণ 30% বেশি কমেছে। এর অর্থ হল ভবিষ্যতে প্রাকৃতিক তুষার কম থাকবে। তাই 1 থেকে 1,500 মিটারের নিচে অবস্থিত স্কি অঞ্চলগুলোতে কম তুষারপাত হবে। একটা বিষয় নিশ্চিত, তুষারপাত কমলে শীতকালীন পর্যটনে বড় পরিবর্তন আসবে। আমরা অনেক ক্ষেত্রে পরিবর্তন এনেছি, যেমন এখন স্কিইং এর পাশাপাশি পর্যটকদের শীতকালীন অন্যান্য অভিজ্ঞতা দেওয়াকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেজন্য আমরা শীতকালীন হাইকিং ট্রেইলের পরিধি বাড়িয়েছি, যেন পর্যটকেরা শীতকালীন খেলাধুলা ও শীতকালীন অভিজ্ঞতার মধ্যে একটি বেছে নিতে পারেন। কিছু স্কি এলাকা তাদের সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করছে, আবার কিছু এলাকা যেমন বাল্ডারশোয়াং বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে।